ভুলে যা ফুলঝুরি, সব কিছু ভুলে যা। তুই তো ছেলেটাকে ভালোবেসে ভুলই করেছিলি, আর যাকে ভালোবেসে ভুল করেইছিলি তার জন্য তো কষ্ট পাওয়ার কোনো মানে হয় না, তাই না? ভুলে যা। ফুলঝুরি, আয় ফুলঝুরি। দাঁড়া, তুই এদিকটা দেখ, আমি দেখছি ওখানে। যাবি না? হ্যাঁ চান্দ্রি, বলো কি বলছিলে বলো। আমি তো ফুলঝুরিকে ডাকলাম, তুমি আবার ফুলঝুরি হলে কবে থেকে বর্দি? না, এই বাড়িতে তো আমি আর ফুলঝুরি কিছু আলাদা নই তোমাদের কাছে। হয়তো ফুলঝুরি নই, তাও আলাদাও কিছু নেই। যাকে কি বলবে আমাকে বলো। আমার ফুলঝুরিকেই দরকার বর্দি, কারণ ফুলঝুরির মাস গেলের মাইনাটা আমি দিই, তাই যখন ওকে আমি ডাকবো ওকে আসতে হবে। ফুলঝুরিকে আমার ডাকটা শুনতে পাচ্ছে না? ফুলঝুরি, আয় ফুলঝুরি। বলো কি বলছো বড় মামি, তুমি যাও, আমি দেখে নিচ্ছি। আসলে আমি রান্না করছিলাম তো, তাই বড় মামি। রান্না করলে যখন আমি ডাকবো গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে তারপর সেখানে চলে আসবি তুই, ঠিক আছে? আমি তো তোকে এখানে প্রয়োজনে রেখেছি, তোর সাথে খেজুর আলাপ করার জন্য আমি তোকে ডাকিনি তো ফুলঝুরি, তাই না? আর আমি যখন তোকে ডাকবো, যখন যে সময় হোক না কেন, তখন তুই যেখানে থাকবি, যে কাজে ব্যস্ত থাকবি, সেটাকে ওখানেই ছেড়ে রেখে আমার কাছে তোকে চলে আসতে হবে। মাস গেলে মাইনেটা কিন্তু আমি দিই তোকে ফুলঝুরি, এটা মাথায় আছে তো? টাকা তুমি দাও বলে সে তো তোমার কেনা গোলাম নয়। দেখো 24 ঘন্টার জন্য তো তুমি লোক রাখনি যে ডাক্তারই সে চলে আসবে। ফুলঝুরিকে তো আপনারা যথেষ্ট পরিমাণে মাথায় তুলেছেন মা, আর সেটার ফলও পেয়ে গেছেন যে ফুলঝুরি কত দূর অবধি যেতে পারে। আরও যদি ফুলঝুরিকে মাথায় তুলতে চান তুলুন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার যেটুকু কাজের প্রয়োজন ওকে দিয়ে সেটা আমি ঠিক আদায় করে নেব, মাথার গন্ডগোলটা আপনাদের হবে। আমাদের মাথা দিয়ে তোমাকে মাথা ঘামাতে হয় না। আমি কি নিয়ে মাথা ঘামাবো না সেটার উত্তর আপনাকে আমি পরে দেব। ফুলঝুরি শোন, চা করবি, আর ফ্রিজে দেখ কি খাবার দাবার আছে, ঘরে কিছু খাবার থাকলে দেখে নে, আর সবটা নিয়ে তুই এখানে আসবি। অন্য কেউ যেন তোর হয়ে তোর কাজটা না করে দেয় ফুলঝুরি। হ্যাঁ, আর একটা কথা বলি শোন, তোকে তো এ বাড়িতে বেশ মোটা টাকা মাইনে দিয়ে আমি রেখেছি, তোর টাকাটা আমি দিই প্রত্যেক মাসে। তোকে এ বাড়িতে রাখার কারণ হলো তুই যাতে আমাদের কাজে হেল্প করতে পারিস, যাতে আমাদের কাজে সুরাহা হয়। এই জন্য কিন্তু তোকে আমরা এ বাড়িতে রাখিনি যাতে এ বাড়িতে কোনো ছেলে আসলি তুই তাকে তোর ফাঁদে ফেলে, তাকে ফাঁসিয়ে তোর প্রেমে ফেলে তারপর তাকে নিয়ে ছুটবি মন্দিরে বিয়ে করার জন্য। এগুলো না করে যে কাজটার জন্য তোকে রাখা হচ্ছে সেই কাজগুলো কর। হ্যাঁ মেজো বৌমা, এসব কথার তোমার কি দরকার? ওকে যার জন্য ডেকেছো তাই বলো না, এত কথা বলছো কেন? স্বভাব স্বভাব বুঝলে না, স্বভাব। এই ফুলঝুরি, যা চা জলখাবার সব নিয়ে আয় যা। না, ফুলঝুরি যাবে না, কারণ আমার ফুলঝুরির সঙ্গে আরো কথা আছে। আর বড়দা জানেন তো, আমি না যেটা সবচেয়ে বেশি প্রয়োজন যে কথাটা বলা সেটা সবার আগে বলে নি। আর আমি তো বুঝতে পারছি না ওর এবার এত সাহস হয় কি করে। হ্যাঁ, আমার মা যখন ওকে ডেকেছে ও ডাক শুনে সাড়া না দিয়ে বড় মাকে পাঠিয়েছে, এত সাহস ওর। আর তোমরা এগুলো কিছু দেখতে পাচ্ছ না, তোমরা চোখে অন্ধ। হ্যাঁ শোন ফুলঝুরি, যা দেওয়ার খাবার দাবার তুই গুছিয়ে আনবি, ঠিক আছে? এটা তোর কাজ। টাকা দিয়ে তোকে রেখেছি আমরা এই বাড়িতে কাজের জন্য, তাই আমার মা তোকে যখন যেই কাজটা করতে বলবে সেটা তুই চুপচাপ করবি, বুঝলি? ট্রান্সফার করে দিবি না অন্য কাউকে। যখন যেটা বলবে চুপচাপ নিয়ে আসবি। যা হয়ে গেছে তোর সঙ্গে কথা, গো। সত্যি বাবা, তোমরা বলি তোমরা ওকে এতদিন তাড়িয়ে দাওনি, আমরা হলে তো আমরা ডলি, কি হচ্ছে কি? এই সমস্ত ব্যাপারের মধ্যে ঢুকতে নেই। কেন ঢুকবো না একবার বলো তো মা? হ্যাঁ কেন ঢুকবো না? ওই মেয়েটা আমার ভাইয়ের কত বড় সর্বনাশ করতে যাচ্ছিল বলো তো। ডলিদি, তোমার ভাই না কোনো কচি বাচ্চা নয় গো, যে আমি তার সর্বনাশ করবো আর তোমার ভাই সেটা মুখ বুজে মেনে নেবে। তোমার ভাইয়ের ইচ্ছে হয়েছিল নিজে সর্বনাশ করার, তাই সে আমার সাথে গিয়েছিল।
দেখো আমি তো আর তার হাত ধরে তাকে টেনে নিয়ে যাইনি। যাই হোক, এখন আর এসব কথা বলে কি লাভ বলো? এখন তো আর এসব কথা বলার কোনো মানে নেই, তাই না? আর তোমরা সবাই আছো, সবাই মিলে তোমরা তাকে বাঁচিয়েছো। আর আমার আর কি ক্ষমতা বলো? তোমরা সবাই আছো, তোমরা সবাই থাকতে আমি কি করে সর্বনাশ করি বলো তো? তুই কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলছিস বলতো? কেন? আমি কথা বলিনি, আমি শুধু কথার উত্তর দিয়েছি। দেখো ডলি, তোমার ভাইয়ের যখন একটা বিয়ে ঠিকই হয়ে গেছে, তখন একটা কাজের মেয়ের সঙ্গে এত কথা কিসের? কতবার বলেছি এসবের মধ্যে কথা বলতে নেই। আমরা যে কাজটুকু করতে এসেছি সেটুকু করে আমরা চলে যাব। ওরা ভালো বুঝবেন ওরা কাকে রাখবেন কাকে রাখবেন না। তুই মেয়েটিকে 4টে কথা শোনালি, মেয়েটি তোকে 4টে কথা শোনালো, কি লাভ হলো তাতে? কথা শোনালে তো কথা বলবেই, ও তার যন্ত্র নয় যে কল টিপে মুখ বন্ধ করে রাখবে। তুমি তোমার ভাইয়ের সর্বনাশ হয়েছে বলে ওকে খোঁটা দিলে, ওই বা সেই খোঁটাটা শুনতে যাবে কেন? আর এখানে একটা কথা আমিও বলি, আমি জানি বলেই বলছি, তোমার ভাইয়ের যদি ইচ্ছে না থাকতো তাহলে ফুলঝুরি কখনই মন্দির অবধি যেত না। আচ্ছা জেঠু, আমরা কি পুরনো কথাবার্তা বলা বন্ধ করতে পারি এবার? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, পুরনো কথা তো বন্ধ হওয়াই উচিত। তাহলে ফুলঝুরিকেও এত অপ্রস্তুত হতে হয় না। ফুলঝুরি কাজের মেয়ে, ঠিক আছে, ফুলঝুরিকে কাজ করতে বলেছো তাও ঠিক আছে, ফুলঝুরি কাজ না করলে বকা খাবে সেটাও ঠিক আছে, কিন্তু কবে কি ঘটেছে তার দায় শুধু ফুলঝুরির ওপরে পড়বে, এইটাতে আমার আপত্তি আছে। গাবলু, আমাকে যখন তুই এখানে ডেকেছিস আমি কিন্তু কথাটা বলবোই। না না, আমি একদম এই কথার সঙ্গে একমত। দেখো ডলিমা, আমাদের তো দু বাড়ির মধ্যে সম্বন্ধ হলো, যাওয়া আসা তো লেগেই থাকবে। তাই বলছিলাম যে ওই লালন আর ফুলঝুরির ব্যাপারে কথা না বলাই ভালো। মানে আমার মেয়ে, ওর কানে বারবার এই কথাটা গেলে ওরও তো ভালো লাগবে না, তাই না? আসলে কি বলুন তো কাকাবাবু, কথাটা না বলে না থাকতে পারলাম না। আপনিই বলুন, সেদিন যদি চড়ুই ওই সময় ওখানে না পৌঁছতো তাহলে এতক্ষণ তো বিয়েটা হয়ে গেছিল। হ্যাঁ, তাহলে আমার ভাইয়ের কত বড় সর্বনাশ হতো একবার ভেবেছেন? সেটা ভাবলে তো আমার গা একেবারে শিউরে ওঠে। কিছু মনে করো না ডলি, তোমার কথাটা শুনে না একটা কথা আমি না বলে থাকতে পারছি না। দেখো, তোমরা আমাদের কুটুম হতে চলেছো, হয়তো আমার কথাগুলো শুনলে তোমার খারাপ লাগলেও লাগতে পারে, কিন্তু তবুও বলছি, আমরা তো একটা পাড়ায় থাকি, একটা ছোট পাড়ায় থাকি, আর তোমরাও তো পাড়াতেই থাকো। একটা জিনিস তো খুব ভালো মতোই জানো যে একটা ছোট পাড়ায় কোনো জিনিস আলোচনা হলে সেটা যে সবার মধ্যে খুব তাড়াতাড়ি জানাজানি হয়ে যায়, তাই না? তাই তো লালন যখন ফুলঝুরিকে মন্দিরে নিয়ে গেছিল বিয়ে করতে, তখন তো তোমরা সবাই মিলে চলে গেছিলে ভিড় করে, ওদের বিয়েটা ভেঙেও দিলে, ভিড় করেছিলে ওখানে সবাই মিলে একসঙ্গে। আর আজ তুমি বলছো তোমার ভাইয়ের ভবিষ্যৎ ভেবে তুমি শিউরে উঠতে। কিছু মনে করো না ডলি, তোমার জীবনেও তো এমন একটা ঘটনা ঘটেছে, তাই না? তোমার শ্বশুরবাড়ির লোকেরাও হয়তো তোমাকে নিয়ে একদিন শিউরে উঠেছিল, তাই তোমাকে বাপের বাড়িতে এসে থাকতে হয়। আর সেটা তো তোমার জন্য খুব একটা সম্মানের নয়, তাই না? তাহলে কি এটা ধরে নেব যে তোমার শ্বশুরবাড়ির লোকেরাও শিউরে উঠে ঠিক কাজই করেছিল? কিছু মনে করো না বৌমা, এইটুকু তো বুঝতে পারছো যে বস্তির মেয়ের সঙ্গে বড়লোকের মেয়ের কিছু তফাৎ থাকে। সমান ঘরের মেয়ে আনলে কিন্তু তোমার ছেলেকে বস্তি ছেড়ে চলে যেতে হতো না। ভুলো কোনা